আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের একচ্ছত্র মালিক, তবে তিনি ওয়াদা করেছেন যে তার বান্দাদের পাপ ত্রুটিগুলো তিনি তার অনুগ্রহের মাধ্যমে, তার দয়ার মাধ্যমে তিনি ক্ষমা করে দেবেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে তার বান্দা হিসেবে গ্রহণ করেছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমাদের নাজাতের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন এবং এ যাবৎ এই ফিতনার মাঝেও তিনি আমাদেরকে ইবাদত বন্দিগি করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর প্রশংসা করি এবং বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা প্রত্যাশা করি যে কিয়ামতের মাঠে যাদের উপরে রহম করা হবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমরা বলি আমিন। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও এই পৃথিবীতে বহু দুঃখ কষ্টের মাঝে ছিলেন। তাকেও শারীরিক মানসিকভাবে আঘাত করা হয়েছে, তিনিও বহু যুদ্ধ করেছেন, কিন্তু তার মূল লক্ষ্য ছিল এই পৃথিবীর মানুষের মাঝে ইসলামটাকে ছড়িয়ে দেয়া, তারা যেন আল্লাহর বান্দা হয়ে যায়। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য। তার ইচ্ছা এটা কখনোই ছিল না যে তিনি রাজা হবেন আর তিনি প্রজাদের উপরে খবরদারি করবেন, বরং তিনি চেয়েছিলেন সবাই আমরা মুসলিম হয়ে যাই, ভাইয়ে ভাই হয়ে যাই এবং আল্লাহর বন্দেগী করে এই পৃথিবী থেকে যেন বিদায় নিই। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পৃথিবীতে আসার মূল কারণ, যা আমাদেরকে জানানো হয়েছে। তা আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার মেহনতে, যার প্রচেষ্টায়, যার দোয়ায় হয়তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হেদায়েত পেয়েছি, যিনি আমাদের জন্য অনুসরণীয়, যিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। বর্তমান পরিস্থিতি এবং সব সময়ের জন্যই একটা কমন বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যদি আমরা তার শুকরগুজার বান্দা হই তাহলে তিনি যাকে যেই অনুগ্রহ করে রেখেছেন সেই অনুগ্রহ আরও বাড়িয়ে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা এলান। যেমনটা কোরআনে আমাদেরকে এই সম্পর্কে জানানো হয়েছে, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এই আয়াত বহুবার শুনেছেন, বহু খুতবায় আমরা পেশ করেছি। আজকের আরেকবার স্মরণ করিয়ে দেব, যেহেতু বলেছি বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি যে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলিম হিসেবে আমরা এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অনুগ্রহের মাঝে বেঁচে আছি। তাই আমরা আপনাকে আগে বলবো, আপনি আগে নিজের দিকে তাকান এবং নিজে আপনি কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতেছেন সেটা একটু লক্ষ্য করে দেখেন। কোথায় কি হচ্ছে সেটা নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে ওই বিপদ আপনার উপর যেন চেপে না যায় এর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। এবং যদি কোনো রাষ্ট্র কোনো ভালো উন্নত জীবনযাপন করে থাকে আল্লাহর কাছে সেটা নিজের জন্য কামনা করা উচিত। কিন্তু আমরা অন্যটার দেখে দুঃখ বা কষ্ট দেখে শুধু সমালোচনায় লিপ্ত থাকি, ব্যতিব্যস্ত থাকি, অন্যের জীবন দেখেই উৎফুল্ল হই, অন্যের জীবন দেখে নিজেরা ব্যথিত হই, বরং ওটা নিজের উপরে টেনে নিয়ে আসি। এটা মুসলিম বান্দাদের কাজ না। বরং ইসরায়েলও যদি কোনো মুসলিম থেকে থাকে, ইরানও যদি কোনো মুসলিম তাওহীদবাদী থেকে থাকে আর তারা নিরাপত্তায় যদি থাকে, যেমন তারা আল্লাহর বান্দা হবে, যদি বিপদাপদে থাকে তাদেরকে ওই রকমই আল্লাহর বান্দা হইতে হবে। সেটা ইসরায়েল বলে কথা না, ফিলিস্তিন বলে কথা না, বাংলা বলে কথা না, মূল হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। আর যারা আল্লাহর বান্দা নয় তারা কে কত উন্নত জীবনযাপন করতেছে বা তারা কতটা বিপদে আছে এটা একজন মুসলিম ফোকাস করবে না, বরং একজন মুসলিম তখন দেখবে যে আমি কতটা পেলাম, আমার সাথে আল্লাহর কতটা সম্পর্ক রয়েছে, ওটাকে কতটা বাড়ানো যায়। বিপদ আপদ দেখলে ভয় নিজের উপরে নিয়ে আসা, সুদ স্বাচ্ছন্দ্য দেখে ওই দিকে ঝুঁকে না যাওয়া, যেই সম্পর্কে কোরআনে আমাদেরকে জানানো হয়েছে। আজকের মূল বক্তব্যের এমনই কিছু আমি আপনাকে দিক নির্দেশনা দিতে চাচ্ছি, তাহলে আপনি জ্ঞানী হলে, বিবেকবান হলে আপনি কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এটা একটা সুসংবাদ
যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহকে আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুধু একটু স্মরণ করিয়ে দিয়েছেন যে তাহলে অকৃতজ্ঞ হলে তুমি হতে পারো, তবে আমার শাস্তি কিন্তু বড় কঠিন। এটা আল্লাহ বলেনি যে আপনাকে শাস্তি দেওয়া হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কথা বলেন যে মুসলিম বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলতে চান না। এই জন্য জাহান্নামকে আল্লাহ বলেনি যেটা আমি মুসলিম পাপীদের জন্য সৃষ্টি করেছি, বরং আল্লাহ ওখানে কাফের পাপীদের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি, কোরআন থেকে আমি যদিও ভাবি কম বা জানি কম, কিন্তু যখনই কিছু কিছু বিষয় আমার মধ্যে আসে তখন এটা আমার অনেক ভালো বোধ হয়, যেটা হয়তো অনেকে ব্যক্ত করে না। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন, জাহান্নাম তো আল্লাহ বানিয়েছেন, জাহান্নামের কঠিন শাস্তির কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন মুসলিমের জন্যও এই কথা বলে নাই যে তাকে আমি জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে বলেছেন যে কাফেরদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে মুসলিমদের জন্য কি করবেন? আল্লাহ বলবেন যে আমি যে তোমাকে জাহান্নামের জন্য বানাই নাই, এটা তার প্রমাণ। তোমাকে জাহান্নামের দরজা দিয়ে ঢোকানো হবে না, তুমি জাহান্নামের উপর দিয়ে পার হও। আমার রহমতের বান্দা হলে তুমি অনায়াসে পার হয়ে চলে যেতে পারবা, কিন্তু তুমি যদি তোমার নিজের উপরে জুলুম করে থাকো, পাপী হয়ে থাকো, তাহলে ওখান থেকে ছিটকে তুমি পড়ে যাবা, এটা আমাকে তুমি দোষ দিতে পারবা না, কারণ আমি তোমার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আমরা আমাদের পাপের কারণে ওই জাহান্নামের উপর থেকে ছিটকে নিচে পড়ে যাব, কিন্তু যারা নিজেকে যত বেশি জুলুম থেকে বাঁচিয়ে রেখেছেন সে ওখানকার এই জুলুম হওয়া থেকে আপনি দ্রুত পার হয়ে চলে যাবেন, সে হাদিস আমরা সবাই জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করতে চেয়েছেন যে আমি তোমাকে জাহান্নামে ধাক্কা দিয়ে দেব না, তুমি যদি পড়ে যাও এটা তোমার পাপের কারণে হবে, তোমার কর্মের কারণে হবে, এটা আমাকে দোষ দেয়া যাবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি নাশুকরি করো, আল্লাহ বলেন তোমাকে শাস্তি দেব। আল্লাহ বলেছেন তবে আমি যাকে শাস্তি দেব এটা কিন্তু খুব কঠিন হবে, ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষের উপর অনুগ্রহ করে থাকি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার বিনিময়ে আমাদের উপরে অনুগ্রহ আরও বাড়িয়ে দিবেন এটা বলেছেন। ওই অনুগ্রহের কিছু কথা আজকে স্মরণ করিয়ে দেব, কেননা আজকে অধিকাংশ মুসলিম এটা জানেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলো মূলত কি। আমি আর আপনি কত নেয়ামতের মাঝে আছি, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছি, এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়। এটা একটা ত্রুটি বটে, তবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। আল্লাহ নিজে আমাদেরকে এটা শিখিয়েছেন যে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দুর্বলতা আছে, মানুষ ভুলে যায়, বেখেয়ালে থাকে, গাফেল হয়ে যায়, তাকে সেটা স্মরণ করিয়ে দিতে হয়। যেমন বাচ্চাদেরকে বাপ মা অনেক কথা স্মরণ করিয়ে দেয়, তারপরে দেখবেন সেটা আমল করে, নাহলে বাচ্চা ভুলে যায়। আমরা হলাম আল্লাহর কাছে তদ্রূপ নাদান, আমরা বারবার ভুলে যাই, আমরা বারবার বক্র হয়ে যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্মরণ করিয়ে দিয়েছেন। আর এমন একজন পার্সনের কথা বলবো যার উপর আর কোনো কথা চলে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার কোনো মাইনে রাখে না, কারণ রাসূল নিজে থেকে আল্লাহর শুকরগুজার বান্দা, আল্লাহ নিজেই তাকে সার্টিফাই করেছেন। কিন্তু সেই রাসূলকে পর্যন্ত আল্লাহ মাঝে মাঝে তার উপরে যে কৃত অনুগ্রহগুলো করেছেন আল্লাহ মাঝে মাঝে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন। যখন তিনি এত অনুগ্রহ প্রাপ্ত হওয়ার পরেও তার উপরে যখন বিপদাপদ বেশি হয়েছে, একটা মানুষ স্বাভাবিক, সে যতই ভালো থাকুক, কিন্তু তাকে যদি আপনি অধিক কষ্ট দেন তার একটু ব্যথা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং তার ব্যথা কষ্টও বেশি। একটা মানুষ হইতেই পারে এরকম পেরেশান, মানে সে অসুখী, মানে অখুশি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তখনই সান্ত্বনা দেওয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা তাকে সন্তুষ্ট করে দিয়েছে। যখন তাকে কোনো ছেলে সন্তান দেওয়া হয় নাই বা তার সন্তানগুলোকে বাঁচিয়ে রাখা হয় নাই, তখন কাফেরদের পক্ষ থেকে যখন তাকে মন্দ কথা শুনতে হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক সংবাদ দিয়েছেন যেটা বিশাল কিছু। আল্লাহ বলছেন ইন্না আতাইনা কা আল কাউসার, আমি আপনাকে অজস্র কল্যাণের মালিক করে দিলাম। যারা আপনাকে লেজ কাটা বলে তারাই লেজ কাটা, তাদের বংশের কোনো ঠিকানা থাকবে না, কিন্তু আপনার নাসল কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ তাকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তো আপনাকে পথ হারা পেয়েছি, ব্যতিব্যস্ত পেয়েছি, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি তো আপনাকে এতিম অবস্থায়, নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আপনাকে এক পুরো বিশ্বের কাছে সম্মানিত করেছি।
বহুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনার উপরে সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আমি আল্লাহ করেছি সেটা হচ্ছে আপনাকে আমি নবী করেছি। যেটা ছিল মক্কার কাফেরদের বড় পেরেশানির কারণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই মহান জনপদের মধ্যে মহান কোনো ব্যক্তিকে আল্লাহ পেল না, এই মুহাম্মদকে পেল নবী করার জন্য। তখন আল্লাহ বলেছিলেন এই কথা যে আপনার রবের অনুগ্রহ কি তারা বন্টন করবে নাকি আল্লাহ যাকে পছন্দ করে তাকে করবে? তো আপনাকে আল্লাহ পছন্দ করেছে, তাই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ। এ কথাগুলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন একটা আয়াত আমি আপনার কাছে এখানে উদ্ধৃতি হিসেবে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা, তাতে উল্লেখ করেছেন ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, আমি যদি আল্লাহ চাইতাম যে তোমার উপরে যে কোরআন নাজিল করেছি এটাকে আমি থামিয়ে দেব, সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তাহলে এর পক্ষে তুমি কোনো ওকিল, সাহায্যকারী, মধ্যস্থকারী পেতে না যেটাকে তোমার কাছে এনে দেবে। তবে আল্লাহ কেন তোমার উপরে কন্টিনিউ এটাকে নাজিল করলেন, থামালেন না কেন, দিয়ে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে একান্ত রহমত ছাড়ার কিছু না। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা হচ্ছে আপনার উপরে আপনার রবের একটা রহমত স্বরূপ, যে আপনাকে বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে পেশ করবেন। এটা আল্লাহর রহমত ছাড়ার কিছুই না। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, কারণ এটাই হলো আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে সব থেকে বড় অনুগ্রহ। তার মানে তাকে সব থেকে বড় অনুগ্রহের কথাটাকে স্মরণ করিয়ে দিয়েছেন। তাই এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। আমাদের সাথে এমনটা ঘটবে, কখন ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই যে দুনিয়াতে রাসূলকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া, এটা শুধু রাসূলের জন্য না, তার উম্মতের জন্যও। আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন, আমি তোমাদেরকে হেদায়েত করেছি না, আমি যাকে চাই তাকে হেদায়েত করি। তাহলে আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করে, এই কথা তো কোরআনের বহু জায়গায় আছে, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে আমরা যারা হেদায়েত পেয়েছি, আপনার বিবেক ওখানে কেন যায় না যে তাহলে আমি হলাম সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য পছন্দ করেছেন? আল্লাহ যদি আজকে চেহারার মাধ্যমে, ভাষার মাধ্যমে, টাকার মাধ্যমে যদি হেদায়েত দিতেন, তাহলে আমাদের মধ্যে একটা কোয়ালিটিও নাই। না আমাদের বংশমর্যাদা আছে, না আমাদের বড় মাপের কোনো সার্টিফিকেট আছে, আর না আমরা দেখতে শুনতে অতটা হ্যান্ডসাম, আর না আমাদের এত অর্থ সম্পত্তি আছে, না আমাদের আকার আকৃতি এতটা সুঠাম যেগুলো হেদায়েতের হকদার হতে পারে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত ইচ্ছা যে পুরো পৃথিবীর মাঝে কত সুন্দর সৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিয়েছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ আমাদেরকে অন্যদের মতো, ইউরোপিয়ানদের মতো হয়তো খনিজ সম্পদ অত দেয়নি, অভাবী করে রেখেছেন। কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে অহংকারের মাত্রা বেশি। হতে পারে যে আমরা যারা আজকে ইসলামের উপরে আছি, এই ঘাটতি থাকার কারণেই হয়তো আছি। যদি ঘাটতি না থাকতো আমরা হয়তো অহংকারী হয়ে যেতাম। আমাদের গায়ে যদি ওই রকম পুরুষদের মতো শক্তি থাকতো, যারা রাস্তাঘাটে দেখলে এদের মানে যা খুশি তা হয়ে যায়, আমাদের তো আলহামদুলিল্লাহ হবে না। তো যাদের সেই ঘাটতি আছে, বা যারা কালো হওয়ার কারণে বড় ধরনের পাপে লিপ্ত হতে পারেন নাই, যাদের পয়সা কম থাকার কারণে আপনার দ্বারা ওই পাপগুলো হচ্ছে না যেগুলো পয়সাওয়ালাদের দ্বারা হচ্ছে, তার মানে আপনাকে এটাকে নেয়ামত হিসেবে নিতে হবে। প্রত্যেকের ঘাটতি কিন্তু কখনো কখনো নেয়ামত স্বরূপ আসে। আমি এমন বহু ব্যক্তিদেরকে চিনি যারা অসুস্থতায় ভুগেছে, তখন হেদায়েত পেয়েছে। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে গিয়ে তার হুঁশ ঠিকানায় এসেছে। বড় ধরনের লস লেগে গেছে, তখন সে আল্লাহর পথ চিনিয়েছে। তাহলে তাকে কি করতে হবে? এটাকে আল্লাহর অনুগ্রহ হিসেবে নিতে হবে যে আমার জীবনের বড় বিপদটা মূলত আমাকে আল্লাহর পথ ধরিয়ে দিয়েছে, তাহলে এটাই আমার সবচেয়ে বড় হেদায়েতের জিনিস। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আরেকবার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন কখন জানেন? একবারে মানে ক্রিটিক্যাল জায়গায়, মানে আপনি যখন মাত্র জান্নাতে পাটা দিবেন, আপনাকে থামিয়ে দেওয়া হবে যে দাঁড়াও, তোমাকে কিছু দেখানো হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব ও রিকাকে হাদিস উল্লেখ করেছেন, সিফাতিল জান্নাতি ওয়ান নার, 81 নম্বর অধ্যায়ের 51 নম্বর পর্বে 65-69 6569 নম্বর হাদিসটিতে আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাতা ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার ইদা লাউ আসা লিয়াজদাদু শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে জান্নাতে ঢোকানো হবে না বা ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার আসল ঠিকানাটা তাকে দেখিয়ে না দেওয়া হবে। তার মানে সেটা জাহান্নামে ছিল, সেটা তাকে দেখে তার ওই জায়গাটা দেখিয়ে দেওয়া হবে যেখানে সে পতিত হতো যদি সে খারাপ কাজে লিপ্ত হতো। লাউ আসা, তার মানে পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে যত অপরাধের সাথে জড়িত এটা তার জাহান্নামের পথ। তাকে এই কথা বলা হবে যে আজকে তুমি জান্নাতে যেতে পারতেছো তোমার ভালো কাজের কারণে, তুমি যদি মন্দ হইতা তাহলে তোমার জায়গা হইতো এটা। লিয়াজদাদু শুকরান, যাতে করে সে আরও অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এখানে আমি একটা জিনিস সূক্ষ্মভাবে আপনাকে দেখাতে চাই, এটা তার গ্রেড বর্ণনা করা হচ্ছে যে তুমি যদি পাপী হইতে তাহলে জাহান্নামে যাইতা। তার মানে এই লোকটা পাপী না, সৎ কাজ করার কারণে সে এখন জান্নাতে যাচ্ছে, তাহলে গ্রেডটা তো তার। কিন্তু আল্লাহ বলেছেন লিয়াজদাদু শুকরান, যাতে করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। তাহলে পাপ থেকে বেঁচে থাকার সাথে আল্লাহর শুকরিয়ার সম্পর্ক কি? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছিলেন। আজকে আমরাও যদি কাফের হইতাম, আমরাও যদি অন্যদের মতো পাপী হইতাম, পাপের পথ তো খোলা আমাদের জন্য, খোলা না? আমরাও তো পতিতালয়ে চিনি, আমরাও তো মদের দোকান চিনি, আমরাও তো চোখের সামনে হাত বাড়ালে সিগারেট কেনার মতো টাকা তো আমাদের পকেটেও আছে। তাহলে আমাদের হাত ওইদিকে যায় না কেন? আল্লাহ আপনাকে হেদায়েত করেছে তাই। আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করেছেন তাই। এই জন্য আল্লাহ বলেছেন লিয়াজদাদু শুকরান, ওই একই আচরণ পাবেন আপনি সূরা লোকমানের মধ্যে। আল্লাহ কি বলেছেন? তোমার বাপ মা তোমাকে 2 বছর লালিত পালিত করেছে, দুধ খাইয়েছে। যখন শুকরিয়া আদায় করার কথা আসছে তখন আল্লাহ বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। বাপ মা তাকে দুধ পান করিয়েছে, গর্ভধারণ করেছে, এই কথাগুলো মার ক্রেডিট। কিন্তু এটা বলার পরে আল্লাহ শুকরিয়ার কথা যখন বলেছেন, আল্লাহ বলেছেন তুমি আমার শুকরিয়া আদায় করো, বাপ মার শুকরিয়া আদায় করো। আল্লাহ কেন এখানে প্রথমে আসলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝাতে চেয়েছেন তোমার মা তোমার উপরে এখন যত অনুগ্রহ দেখাবে এগুলো সব আল্লাহর কারণেই হয়েছে। আল্লাহ তার অন্তরে এরকম দরদ ঢেলে দিয়েছেন, আল্লাহ মায়ের বুকে দুধ চালু করে দিয়েছেন, আল্লাহ তোমাকে মায়ের পেটে লালিত পালিত করেছেন যেখানে খাদ্য পৌঁছানোর ক্ষমতা তোমার বাবার ছিল না। এই জন্য আল্লাহ ক্রেডিট আল্লাহ নিচ্ছেন, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি আমার শুকরিয়া আদায় করো, তারপর তোমার বাপ মার শুকরিয়া আদায় করো। ঠিক আমরা যারা পাপ থেকে বেঁচে আছি তাদেরকে জাহান্নাম দেখিয়ে দিয়ে আল্লাহ এই জন্যই বলবেন যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ তোমার জায়গাটা এখানে হতো যদি তুমিও তাদের মতো পাপী হইতে। দেখিয়ে দেওয়া হবে লিয়াজদাদু শুকরান, যাতে করে তার শুকরিয়া আদায় করার প্রবণতাটা আরও বেড়ে যায়। কারণ কি, একটা মানুষ যখন আমরা প্রায় দেখি, এটা আপনি এখন দৃশ্য দেখতে পাবেন, বোম পড়েছে এখানে, এখানকার লোক সব শেষ, এই লোকটা এখানে ছিল, সে বেঁচে গেল। তাহলে এই ব্যক্তির ফিল আলহামদুলিল্লাহ বলা, আমাদের এখান থেকে বসে আলহামদুলিল্লাহ বলা কি এক জিনিস? কখনো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জান্নাতীকে তার আসল ঠিকানা নিজের চোখে আল্লাহ দেখিয়ে দিবেন যে এটা তুমি ছিলা, আমি আল্লাহ তোমাকে যেহেতু জান্নাত দেবো এই জন্য তোমাকে ওইভাবে দুনিয়া থেকে এনেছি। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াদখুলুন আন-নারা আহাদুন, জাহান্নামীদের কেউ জাহান্নামে ঢুকতে দেওয়া হবে না, তার আগে তাকে তার আসল জায়গাটা দেখানো হবে। ইল্লা উরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতে ভালো কাজ করলে সে যেই জায়গাটা পেত, কারণ এখানে তাই আছে লাউ আহসানা, যদি এই লোকটা উত্তম কাজ করত, উত্তম পথটা গ্রহণ করত যেটা ইসলামের পথ, তাহলে আল্লাহ তাকে বলবেন তুমি যদি ইসলাম গ্রহণ করতা তাহলে ওই যে জান্নাতের সুউচ্চ মাকাম তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু এটা তুমি আজকে হারিয়েছ। এটা কেন তাকে দেখানো হবে? এক তো শাস্তি পাবে যথেষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন ওর অন্তরের ভিতরে যেন একটা নেয়ামত হারালে এটার ব্যথা যে কত এটা আমি ওকে চাখিয়ে দিতে চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিয়াকুনা আলাইহি হাসরা, যাতে করে আক্ষেপ তার উপর আরও আক্ষেপ চেপে যায়। যেমন কথার কথা, একজন কৃষক তার জমিনে ফসল উগলায় বা মাটি কাটে, সে কিছুই পায় না, তার কোনো টেনশন নাই। কিন্তু সে এমন একটা জমিনে কাজ করতে গিয়ে যদি কোনো গুপ্তধন পেয়ে যায় যেটা তার না, কিছুক্ষণ পরে তার মালিক তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এই ব্যক্তির যে আফসোস হবে, যেই ব্যক্তি জীবনে পায়নি তার এমন কোনো আফসোস নাই। বরং যেই ব্যক্তি যে বড় মাছ ধরার পরে তুলতে গিয়ে ব্যাগে ধরবে, যখন ছুটে যায়, আমি তার দৃশ্য দেখেছি, সে তার চোখ টলমল করে। আর যে ব্যক্তি পায় নাই কোনো টেনশন নাই, কিন্তু যে বড়টা পাওয়ার পরে যার ছুটে যায় সেই ব্যক্তি অনেক আক্ষেপ করে। যাদের সন্তান নাই, বিয়ে করেন নাই, তাদের কোনো টেনশন নাই, কিন্তু যার সন্তান পাওয়ার পরে আর যদি ফুটফুটে হয়, ভালো হয়, তারপর যদি হারিয়ে যায়, তাহলে তার এই আক্ষেপ কিয়ামত পর্যন্ত তার থেকে যায়।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে, জাহান্নামীদেরকে তার আক্ষেপটাকে বাড়ানোর জন্য তার জান্নাতটাকে তার কাছে পেশ করানো হবে, যাতে করে তার কষ্টটা আরও বেড়ে যায়। তো এটা ইমাম বুখারী কোট করেছেন। আমি কেন এই হাদিসটাকে আপনার কাছে কোট করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হলো মানুষকে তার অনুগ্রহগুলোকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া উচিত। তাতে কি হবে? তাতে তার ফয়দা হবে। বিশেষ করে যারা মুসলিম তাদের ফয়দা হবে। মুসলিমকে যদি তার অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, সে যত বড় স্বৈরাচার হোক তার উপকার হবেই হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। যেমন আরেকটি আয়াতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন, নিঃসন্দেহে উপদেশ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এই জন্য আমাদেরকে উচিত আমাদের অনুগ্রহগুলোকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া। তো প্রথম যে অনুগ্রহের কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেব, কারণ আমি আগে বলেছি যে আমরা অধিকাংশ মানুষ এই টাইপের, যে আমাদের চিন্তা অত দূর পর্যন্ত যায় না যে আমাদের উপর আল্লাহ কী অনুগ্রহ করেছে। আমাদের বেশি জোর, আমাদের মাথা যাবে টাকা পয়সার দিকে, ভোগবিলাসের দিকে, যে আমি কি পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সত্য যে কাউকে বেশি কাউকে ঘাটতি করেছেন, সেটা সার্বিক দিক থেকে, অর্থের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, দৈহিক দিক থেকে, মানমর্যাদার দিক থেকে কাউকে না কাউকে উঁচু নিচু করেছেন। কিন্তু এমন একটা অনুগ্রহের কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিব, যেই অনুগ্রহটা আমাদের সবার মাঝে সমানভাবে করা হয়, যেটা এই আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন। সেটা কি জানেন? আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে গণনা করো এক এক করে, তাহলে তা কখনোই তোমরা গুণে শেষ করতে পারবে না। তারপরে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কিন্তু মানুষ হচ্ছে অনেক বড় জালেম আর অকৃতজ্ঞ। এটা একটা আয়াতের শেষ টুকরা। ঠিক এই আয়াতটাই, এটা ছিল সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 সূরা পরে, সূরা নাহলের 18 নম্বরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে 2টা ত্রুটির এগেইনস্টে আল্লাহর 2টা গুণ উল্লেখ করেছেন। এক, মানুষ হচ্ছে অকৃতজ্ঞ জালেম, আর আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে জালেম, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অকৃতজ্ঞ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যেমন একজন পয়সাওয়ালার সাথে করেন, একটা দরিদ্রের সাথেও করেন। সেটা কি? আল্লাহ দয়া এবং ক্ষমা করে থাকেন। এই জন্য আমরা প্রত্যেকে পাপী হওয়া সত্ত্বেও আল্লাহর দয়া এবং ক্ষমার মধ্যে বেঁচে আছি। এই অনুগ্রহটা সবাই সমানভাবে পেয়েছি। একটা বড় পাপের কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ধরলেন, আরেকজনকে মাফ করে দিয়েছেন, না, কারণ এটার ফয়সালা এখনও হবে না। কারণ সে জানে না যে তার কত পাপের কারণে আল্লাহ তাকে ছাড় দিয়ে রেখেছেন। আর আল্লাহ নিজেও বলেছেন যে আল্লাহ বহু পাপের ক্ষেত্রে তিনি ছাড় দিয়ে থাকেন। যে আয়াতটা আপনি পাবেন, অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে এটা মূলত তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, কিন্তু আল্লাহ অনেক পাপের ক্ষেত্রে তোমাদের কাছ থেকে হাত উঠিয়ে নেন। তার মানে তোমাদেরকে পাকড়াও করেন না বা পৃথিবীতে শাস্তি দেন না। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বহু অপরাধকে নজরআন্দাজ করে ছেড়ে দেন। তার মানে দেখেও না দেখার মতো করে ছেড়ে দেন। আল্লাহ চট করে আমাদেরকে ধরেন না। কোরআনের 2টা আয়াতের মধ্যে এটা আপনি পেয়ে যাবেন। সূরা শুরা 42 নম্বর সূরার 30 এবং 42 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অনেক পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেই যাচ্ছেন। তাহলে এই অনুগ্রহের কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অনেক বড় বড় পাপীদেরকে ক্ষমা করেছেন বা করে যাচ্ছেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করতেছেন। এজন্য আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ।